আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা সবারই কম বেশি একটা প্রবলেম হয়। ডেভ সি প্লাস প্লাস যে একটা আমাদের কোডিং সফটওয়্যার আছে। তো কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে আমরা অ্যাজ ইউজুয়াল এই সফটওয়্যারটা ইউজ করি। সো অনেকে বলবেন ভাইয়া কোড ব্লক বা এটা কেন ইউজ করব না? তো আসলে গ্রাফিক্সের ব্যাপারটা তো থাকে গ্রাফিক্সের মতো। সো এখানে কোড ব্লকে গ্রাফিক্সটা আসে না, এখানে জাস্ট আউটপুটটা রান হয়। সো দ্যাটস ওয়াই আমরা গ্রাফিক্সটা নেওয়ার জন্য আমরা এই যে ডেভ সি প্লাস প্লাস এটা ইউজ করব। এখানে আমাদের গ্রাফিক্সটা শো করে আউটপুটে। তো ফার্স্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার যে কোনো একটা ব্রাউজার, সো অ্যাজ ইউজুয়াল আমরা ক্রোম বা মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। তো যে একটা ক্রোমে আমরা জাস্ট গুগলে সার্চ করব ডেভ সি প্লাস প্লাস, দ্যাটস ইট। অথবা আপনি ডাউনলোড দিতে পারেন, DOWN ডাউনলোড। দেওয়ার পর আপনার কাছে অনেক লিঙ্ক আসবে। তো ফার্স্টে যে লিঙ্কটা আসবে এটাই ট্রাস্টেড। আর আমিও আপনাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই যে যে লিঙ্কটা আছে আমরা এটা ওপেন করি। তো এইখানে দেখেন, এখানে যে সফটওয়্যারটা আছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো ইজি একবারে ডাউনলোড, একটা রার ফাইল ডাউনলোড হবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটাকে এক্সট্রাক্ট করে আপনাকে ইনস্টল করতে হবে, সেটা ফাইলটা পাইতে হবে। সো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তো আমি আর নতুন করে ডাউনলোড করব না, অ্যাজ ইউজুয়াল ডাউনলোড হবে। সো আমি আপনাদের ডাউনলোড ফাইলটা দেখাই। তো এই যে এখানে আমার ডাউনলোড করা ফাইল, সেটআপ ফাইল। তো আমি জাস্ট এটা ইনস্টল করব। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন। স্বাভাবিক একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ইয়েস দিবেন। দেন সে আপডেটিং দেখাবে। আপওয়ার্কিং, ওকে, হ্যাঁ। তো ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউজুয়াল আমরা ইংলিশ ইউজ করব। এগ্রি দিবেন, দেন নেক্সট, দেন ইনস্টল। একবারই সিম্পল প্রসেস, বাট প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে ইনস্টল করার পরে আমরা গ্রাফিক্সের যে আউটলুকিং আউটপুটটা এটা পাই না। তো এটাই আসলে মেইন প্রবলেম। তো ওটাই আমি দেখাবো যে ইনস্টল করার পরে আপনার এক্সট্রা কি কি কাজ করলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট আউটপুটটা পাবেন। আহ, তো আশা করি আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, খুব দ্রুত ইনস্টল হয়ে যাচ্ছে। আহ, ইনস্টল, ওকে, ফাইন। তো ফিনিশ দিলাম। তো আমাদের যেটা হইলো, আমাদের ডেভ সি প্লাস প্লাস ইনস্টল হয়ে গেল। এখানে জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ডের একটা ইয়ে আসছে, এটা আমরা নেক্সট নেক্সট ডে ওকে দিয়ে দিব। দেন আমাদের ডেভ সি প্লাস প্লাসটা ওপেন হইলো। এখন যেটা কাজটা করতে হবে আপনাকে, আপনি এটা মিনিমাইজ করলেন। মিনিমাইজ করে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা এক্সট্রা কিছু ফাইল, যে ফাইলগুলো আসলে ফাইলের ড্রাইভ লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। পাঁচটা ফাইল। এই পাঁচটা ফাইল আপনাকে জাস্ট আপনার সি ড্রাইভে পাথ হিসেবে সেট করতে হবে। তো দেখাই, তো অ্যাজ ইউজুয়াল ইনস্টল করার পরে ধরেন এটাই আপনার হোম স্ক্রিন। এখন আপনি যাবেন দিস পিসিতে। পিসিতে যে আপনি এটা তো আপনার সি ড্রাইভে ইনস্টল হয়েছে, আমরা ঢুকলাম সি ড্রাইভে। সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল x86 এই ফাইলে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন ডেভ সিপিপি। হ্যাঁ, এটা আমার ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে, আমার যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটা। তো সেখানে ঢুকবো। ঢোকার পর আমাদের ফার্স্টে যেটা করতে হবে, টেমপ্লেট, দেখেন এখানে টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে। আমরা টেমপ্লেটের মধ্যে আমাদের এইখানে আমি যে এক্সট্রা ফাইলগুলো দিব, এই যে এক্সট্রা ফাইল, এই ফাইলটা আমি আপনাদের প্রোভাইড করব। এইখানে দেখেন ফার্স্টের যে দুইটা আছে, একটা আসলে সিক্স স্ল্যাশ কনসোল অ্যাপস গ্রাফিক্স অ্যান্ড কনসোল অ্যাপস, এই দুইটাকে আপনাকে করতে হবে কপি করে। আমি কপি করলাম, কপি। দেন আপনাকে যাইতে হবে এই যে আমরা যেখানে টেমপ্লেট, হ্যাঁ, ডেভ সি প্লাস প্লাসের মধ্যে দেখেন টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে আপনাকে জাস্ট পেস্ট করতে হবে। পেস্ট করার সময় অবশ্যই আপনাকে কন্টিনিউটা প্রেস করতে হবে, নট স্কিপ। কন্টিনিউটা দেওয়ার পরে আপনার এই দুইটা ফাইল এখানে পাথ সেট আপ হইল। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে কি আপনার হাতে থাকলো আর 1 2 3 ইনফরমেশনটা একটা কোড। তো এই তিনটা ফাইলের মধ্যে আপনাকে যেটা করতে হবে, এই যে গ্রাফিক্স
graphics.h and bgim.h, এই দুইটা ফাইলকেও আপনার কপি করতে হবে। কপি করে আবার আমরা সেই এই টেমপ্লেট থেকে বের হব, বের হওয়ার পরে WinGW64 এখানে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে আরেকটা আছে x86_64, এই যে অপশনটা, এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে দেখেন আমাদের ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, ইনক্লুড, হ্যাঁ ইনক্লুডে ঢুকে আমরা জাস্ট পেস্ট করে দিব, এটা পেস্ট করে দিলাম। সেম, কন্টিনিউ, এগেইন কন্টিনিউ। তো গুড, আমাদের থাকলো তাহলে আর জাস্ট এই একটা ফাইল। তো এই ফাইলটা আমাদের করতে হবে কপি করে আমাদের এই যে আমরা ইনক্লুডে ঢুকছিলাম, ব্যাক করব, ব্যাক করে এই যে lib, লিব, এই লিব অপশানে যে আমাদের পেস্ট করে দিতে হবে। কন্টিনিউ। ওকে, আমাদের পাস সেটআপ ওকে। এখন আপনাকে যেটা করতে হবে, এখন দেখেন আমরা এই পাস সেটআপটা কেন করলাম? পাস সেটআপটা এই জন্য করলাম, আমরা যখন এখানে এই প্রজেক্টটা ওপেন করছি, দেখেন এই যে একটা কনসোল গ্রাফিক্সটা আমাদের আসছে, এটা কিন্তু ফার্স্টে থাকবে না। আপনি যদি এই যে এক্সট্রা ফাইলগুলো এখানে নিছেন, এটার বেনিফিট শুধুমাত্র এই জিনিসটা, আর কিছুই না। আর এই বাকিগুলো কিন্তু থাকবে এই কনসোল, শুধু কনসোল অ্যাপ্লিকেশনটা থাকবে। কনসোল গ্রাফিক্সটার জন্য আসলে আমরা এটা করলাম। তো আমাদের কনসোল গ্রাফিক্স চলে আসলো বিকজ অফ আমরা এই এক্সট্রা ফাইলগুলো আমরা ওইখানে আমাদের সি ড্রাইভের এই যে ইয়াতে আমরা ঢুকাই দিলাম। আমরা যেমন টেমপ্লেটে ঢুকাইছি, তারপরে এখানে ঢুকাইছি, ইনক্লুডে ঢুকাইছি, লিবে ঢুকাইছি, টেমপ্লেটে ঢুকাইছি। সো দ্যাটস ওয়াই আমাদের এই যে আমরা বেনিফিটটা পাইলাম। সো এখন যেটা করতে হবে আপনাকে, আমরা গ্রাফিক্সে একটা কনসোল দেখতে চাই। সো দেখি, ওকে, দেন আপনি প্রজেক্ট অনও দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। প্রজেক্ট অনই দেন আপনি, প্রজেক্ট অন, ওকে। এটা আপনি কোথায় সেভ করবেন? সে আমি ডেস্কটপেই সেভ করলাম, সেভ দিলাম। দেওয়ার পরে আরেকটি জিনিস খেয়াল করবে, ডাইন সাইডে এইখানে আপনাকে যেটা করতে হবে, এখানে 64 রিলিজ আছে, এখানে আপনাকে যেটা করতে হবে 32, এই যে 32 বিট রিলিজ, ওকে। দেন এই যে একটা আমরা জাস্ট টেস্ট করব যে আমাদেরটা হয়েছে কিনা। এখানে আমাদের জাস্ট একটা কোড আছে, আমরা জাস্ট এই কোডটাকে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করলাম। এখন যেটা করতে হবে, আমাদের কম্পাইল অ্যান্ড রানটা দিলাম, দেওয়ার পরে একটা main.cpp ফাইল ক্রিয়েট যাবে, এটা স্বাভাবিক, আমরা ওকে দিলাম পারমিশন, দেন সেভ দিলাম। দেন আমাদের কাজ শুরু হয়ে গেছে, আমরা জাস্ট ওয়েট করব। দেখেন আমাদের কিন্তু এই যে বিজিআই আমাদের শো করতেছে একটা সার্কেল। সো এটাই ছিল আসলে মেইন ইয়াটা, যে আমরা যে এই যে এক্সট্রা পাথগুলো করলাম, এটার বেনিফিট শুধুমাত্র এই যে কোড করছি, কিন্তু আমাদের দেখেন গ্রাফিক্স আকারে জিনিসটা শো করতেছে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ কনসোল গ্রাফিক্স। এই দ্যাটস ওয়াই আমরা আসলে কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে আমরা কোড ব্লকটা ইউজ করতে পারি না, আমরা এই ডেভ সি প্লাস প্লাসটা ইউজ করি। আর ডেভ সি প্লাস প্লাস অ্যাজ ইউজুয়াল আমরা যে অনলাইন থেকে পাই, সেটা জাস্ট অ্যাজ ইউজুয়াল ডেভ, এখানে পাথ সেটআপের ইয়াটা থাকে না। সো আমরা এই পাথ সেটআপটা দেখালাম আপনাদের সুবিধার্থে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, থ্যাংক ইউ।